ত্রিপলি জব একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। ডি সার্কিট কোর্সের ভিডিও লেকচারে আজকে আমরা আলোচনা করব ভোল্টেজ এবং কারেন্ট ডিভাইডার রুল নিয়ে। তো প্রথমে আমরা আলোচনা করি কারেন্ট ডিভাইডার রুল। তো কারেন্ট ডিভাইডার রুল মূলত শুধুমাত্র প্যারালাল সার্কিটে অ্যাপ্লাই হয় এবং ভোল্টেজ ডিভাইডার রুল শুধুমাত্র সিরিজ সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়। তো যেহেতু আমরা কারেন্ট ডিভাইডার রুলের কারেন্ট থেকে বুঝতে পারি, কারণ কারেন্ট শুধুমাত্র কী হয়, কারেন্টে কিন্তু শুধুমাত্র প্যারালাল সার্কিটে ডিভাইড হয় এবং ভোল্টেজ কিন্তু শুধুমাত্র সিরিজ সার্কিট ডিভাইড হয়। তো এখান থেকেও আমরা এটার আইডিয়া রাখতে পারি যে কারেন্ট ডিভাইডার রুল শুধুমাত্র প্যারালাল সার্কিটে, ভোল্টেজ ডিভাইডার রুল শুধুমাত্র সিরিজ সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়। আচ্ছা, তাহলে কারেন্ট ডিভাইডার রুলটা কি? কারেন্ট ডিভাইডার শুধুমাত্র প্যারালাল সার্কিটে ব্যবহার করা হয় আমাদের ব্রাঞ্চ কারেন্ট বাইর করার জন্য। আমাকে একটা সার্কিট কনসিডার করি যেখানে R1 একটা রেজিস্ট্যান্স আছে এবং এই এ বি প্রান্তে একটা ভোল্টেজ সোর্স যুক্ত আছে। তো এই ভোল্টেজ সোর্সের কারণে আমরা অ্যাজিউম করে নিই যে এখানে I1 কারেন্ট ইন্টারিং করতেছে এই এ পয়েন্টে। ব্রাঞ্চ কারেন্ট বাইর করার জন্য কারেন্ট ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করব। তখন আমাদের যেটা করতে হবে যে ওই ব্রাঞ্চে, অর্থাৎ ওই ব্রাঞ্চে টোটাল যতগুলো রেজিস্ট্যান্স আছে তার ইকুইভ্যালেন্ট করে একটা ব্রাঞ্চে কনভার্ট করতে হবে। সেমভাবে এই সার্কিটের যে ডান পাশে যদি এইদিকে আরও অনেক এলিমেন্ট থাকে, তো সেই এলিমেন্টগুলো কী করতে হবে, সেই এলিমেন্টগুলোর ইকুইভ্যালেন্ট করে একটা রেজিস্ট্যান্স কনসিডার করতে হবে। ঠিক তখনই আমরা কী করতে পারি, এই কারেন্ট ডিভাইডার রুলটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো কারেন্ট ডিভাইডার রুলটা কী বলে? কারেন্ট ডিভাইডার রুল বলে হচ্ছে আমাদের এই R1 যে কারেন্টটা আছে এটাকে আমরা চিন্তা করে হচ্ছে এটা আগত কারেন্ট, আমাদের এই পয়েন্টে আগত কারেন্ট এটা, এবং IEQ2 এবং IEQ3 যে কারেন্ট দুটো আছে এটা হচ্ছে এখান থেকে এই পয়েন্ট থেকে কারেন্টটা লিভ করতেছে। তো আমাদের এই IEQ যে 2 এবং 3 যেটা কারেন্ট আছে এগুলোই আমাদের ব্রাঞ্চ কারেন্ট, এগুলোই আমাদের কারেন্ট ডিভিশন রুলের মাধ্যমে আমাদের কী করতে হবে, বের করতে হবে। তো আমরা প্রথমে কনসিডার করি যে আমরা IEQ2 যে ব্রাঞ্চটা আছে তার কারেন্টটা আমরা কী করতে যাচ্ছি, বাইর করতে যাচ্ছি। তো এই কারেন্টটা কারেন্ট ডিভিশন রুলের মাধ্যমে বের করতে চাই, তাহলে যেটা করতে হবে আমাদের ওই পয়েন্টে, অর্থাৎ এই পয়েন্টে আমাদের যে কারেন্টটা ইন্টারিং করতেছে অর্থাৎ আগত কারেন্ট এখানে I1 মাল্টিপ্লাই করতে হবে হচ্ছে আমরা যে ব্রাঞ্চের কারেন্ট বাইর করতে যাচ্ছি তার বিপরীত যে ব্রাঞ্চটা আছে। তার মানে আমাদের এই যে এই ব্রাঞ্চের REQ2 যে ব্রাঞ্চটা আছে এই ব্রাঞ্চের বিপরীত ব্রাঞ্চ হচ্ছে কিন্তু REQ3। তোমরা কী করতো, আগত কারেন্ট কিন্তু উপরে হবে বিপরীত শাখা রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা বলছি আমরা, ডিভাইডেড বাই যে দুইটা ব্রাঞ্চে আমরা কারেন্ট বাইর করতে যাচ্ছি ওই দুইটা ব্রাঞ্চের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে এইভাবে আমরা কী করতে পারি, আমাদের যে IEQ2 যে ব্রাঞ্চটা আছে তার আমরা কারেন্টটা বের করতে পারি। সেমভাবে আমরা চাইলে IEQ2 যদি পাইতে চাই তাহলে আমাদের দুই ওয়েতে আমরা বাড়তে পারি। যে আমাদের যেহেতু আমরা টোটাল কারেন্ট থেকে সিম্পলি IEQ2 বিয়োগ করলে আমরা IEQ3 পেয়ে যাব, অথবা চাইলে আমরা এখানেও কারেন্ট ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করতে পারি। ওই পয়েন্টে টোটাল আগত কারেন্ট হচ্ছে I1 ইন্টু হচ্ছে আমাদের IEQ3 যে ব্রাঞ্চটা আছে তার বিপরীত ব্রাঞ্চ হবে কিন্তু IEQ2 যে ব্রাঞ্চটা আছে সেটা। তো ওই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে IEQ2 ডিভাইডেড বাই ওই দুইটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের যোগফল। পরবর্তী যে ব্রাঞ্চে কারেন্টটা আছে প্রথম ব্রাঞ্চে কারেন্ট পেয়ে গেলে আমরা এইভাবেও বাইর করতে পারি, অথবা আমরা সরাসরি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে পরবর্তী যে ব্রাঞ্চটা আছে ওই ব্রাঞ্চে কারেন্ট বের করতে পারি। এখন আমরা দেখি ভোল্টেজ ডিভাইডার রুলটা কি। আচ্ছা, ভোল্টেজ ডিভাইডার রুলটা শুধুমাত্র সিরিজ সার্কিটের ক্ষেত্রে যে কোনো রেজিস্টরের একটা হচ্ছে ভোল্টেজ বের করার জন্য অ্যাপ্লাই করা হয়। আচ্ছা, আমরা সার্কিটের মাধ্যমে দেখি, যেমন কনসিডার করি যে আমাদের একটা সিরিজ সার্কিটে 3টে রেজিস্টর সিরিজ কানেকশনে আছে। এই টোটাল ভোল্টেজটা যদি এই সিরিজ সার্কিট অ্যাপ্লাই যে ভোল্টেজটা যেমন VA এবং D হয়, VAD, এটা আমাদের এই সিরিজ সার্কিট টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজ। তাহলে আমরা কী করতে পারি, এই 3টা যে সিরিজের রেজিস্টার আছে এই সিরিজের রেজিস্টারের যে কোনো রেজিস্টারে আমরা কী করতে পারি, ভোল্টেজ ড্রপ বের করতে পারি।
যদি আমরা এই বি এবং সি এর অ্যাক্রসে বি এবং সি পয়েন্টে যে রেজিস্টার আছে তার অ্যাক্রসে ভোল্টেজ কত হবে সেটা বের করতে চাই, তাহলে এখানে R2 যে ভোল্টেজ আছে তার অ্যাক্রসে ভোল্টেজ আমরা অ্যাজিউম করে নিলাম V2। এই ভোল্টেজ বের করতে গেলে যেটা করতে হবে আমাদের এই সিরিজ আগে টোটাল যে অ্যাপ্লাইড ভোল্টেজটা সেটা হচ্ছে VAD, এই VAD ডিভাইডেড বাই করবো হচ্ছে টোটাল রেজিস্ট্যান্সের যোগফল, অর্থাৎ এই সার্কিটের টোটাল যে রেজিস্ট্যান্সগুলো আছে সেই রেজিস্ট্যান্সগুলোর যোগফল। টোটাল রেজিস্ট্যান্স 3টা আছে, 3টা রেজিস্ট্যান্স যোগফল আমরা করি। এখন যেটা করব যে মাল্টিপ্লাই করব যেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা ভোল্টেজ ড্রপ বার করতে যাচ্ছি সেই রেজিস্ট্যান্সটা, যেহেতু আমরা R2 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বার করতে যাচ্ছি সেটা সরাসরি কী করবো R2 রেজিস্ট্যান্সটা এখানে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমরা কী হবে R2-র অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা সেটা আমরা পেয়ে যাব। এখন আমরা যে কোনো রেজিস্টার ক্ষেত্রে R3 ক্ষেত্রে যদি বার করতে চাই তো সেমভাবে কী করবো আবার টোটাল ভোল্টেজটাকে টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজটাকে টোটাল রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করবো। তাহলে আলটিমেটলি আসলে এইটাকে আমরা কী বলতেছি, এইটা এতটুকু পার্টটা কী হচ্ছে, এতটুকু পার্ট আলটিমেটলি হচ্ছে এই সিরিজ সার্কিটের যে টোটাল কারেন্টটা আছে এই কারেন্টটা আসলে মিন করতেছে। কারণ আমাদের এই কারেন্টটা বের করতে গেলে কী করতে হবে যে টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজ কী করবো এই সিরিজে যতগুলো রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স যোগফল দিয়ে ডিভাইড করলেই কিন্তু আমাদের টোটাল কারেন্টটা বের হবে। তো ওই টোটাল কারেন্ট দিয়ে আমরা যে কোনো রেজিস্টারের ভ্যালুকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কী হবে ওই রেজিস্টার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা সেটা আমরা পেয়ে যাই। আলটিমেটলি এখানে এই কাজটাই করা হচ্ছে যে আমাদের টোটাল যে কারেন্টটা আছে সেই টোটাল কারেন্টের সাথে আমরা কী করতেছি কি R2 রেজিস্ট্যান্স গুণ করলে R2 অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ পাবো, টোটাল কারেন্টের সাথে R3 যে রেজিস্ট্যান্সটা আছে ওর সাথে মাল্টিপ্লাই করলে R3 অ্যাক্রসে আমরা কী পাচ্ছি ভোল্টেজ ড্রপটা পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল। এই ভোল্টেজ ডিভাইডার রুলের মাধ্যমে কী করতে পারি আমরা সিরিজ সার্কিটের যে কোনো রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আমরা বের করতে পারি। তো আজকের লেকচারে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।